Welcome to Chottu Kirtan YouTube channel. হিন্দু ও সনাতন ধর্মের জানা ও না জানা কথা। প্রথম অধ্যায়, দশম পাঠে প্রজন্মের পাপের বোঝা মানুষকে আগামী দিনেও বইতে হয়। বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এখন আমরা জানব হিন্দু ও সনাতন ধর্মের জানা ও না জানা কথা। প্রথম অধ্যায়, একাদশতম পাঠে আমরা ১. হিন্দু ধর্মের বিশেষত্ব। ২. সনাতন হিন্দু ধর্ম শ্রেষ্ঠ ধর্ম হয়েও কেন এর প্রাধান্য কম। বিষয় দুটিতে কি বলা হয়েছে আমরা জেনে নেব। জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, এই দুনিয়ায় সবাই তো জীবন যাপন করছে, কিন্তু ঠিকভাবে জীবন যাপন করতে কতজনই বা জানে? এটাই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমাদের হিন্দু ও সনাতন ধর্মের। জানা ও না জানা কথাতে আমি ছোট্টু গায়েন ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রণাম জানিয়ে আমার কাজ শুরু করছি। একটু মন দিয়ে শুনবেন। হিন্দু ও সনাতন ধর্মের অনুসারে ১. হিন্দু ধর্মের বিশেষত্ব। ২. সনাতন হিন্দু ধর্ম শ্রেষ্ঠ ধর্ম হয়েও কেন এর প্রাধান্য কম। বিষয় দুটিতে কি বলা হয়েছে আমাদের অজানা তথ্য হিন্দু সনাতন ধর্মের বিষয় আমরা আজ জেনে নেব। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। হিন্দু ধর্মের বিশেষত্ব। ১. হিন্দু ধর্মের বিভিন্ন সম্প্রদায় আছে বটে, কিন্তু তা হিন্দু ধর্মের খণ্ডদেশ মাত্র। ২. হিন্দু ধর্মের দ্বৈতবাদ আছে বটে, কিন্তু তা অদ্বৈতের সহিত মিশে একাকার হয়ে গেছে। ৩. এই ধর্মে মানবাত্মার গতি অনন্ত পথে আনন্দধামে। আত্মা বিষয়ানন্দ সাধনার বলে ক্রমশ স্ফূর্তিপ্রাপ্ত হয়ে এই পরম আনন্দধামে আসে। ৪. বিষয়ানন্দ ব্রহ্মানন্দের দ্বারস্বরূপ, কিন্তু হিন্দু ধর্মের সাধনা বলে বিষয়ানন্দ ব্রহ্মানন্দে পরিণত হয়। ৫. হিন্দু ধর্মে কেবলমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র জপ ও নামে মুক্তিলাভ হয়, অন্য ধর্ম শিক্ষা বলতে পারে না। ৬. সনাতন হিন্দু ধর্ম কৃষ্ণ অনুসরণ করাকেই শ্রেষ্ঠ গতি বলেছেন। ৭. হিন্দু ধর্মে সাধক কিছুকাল জ্ঞান সাধন করে মারা গেলে তার এ জন্মের সাধনা বিফল হয় না, তিনি সাধন পথে এগিয়ে থাকলেন। পরজন্মে তিনি এমনই সাধকের গৃহে জন্মগ্রহণ করবেন যাতে করে অনায়াসে পরম আনন্দধামে আসবেন। অর্থাৎ আপনি সাধন পথের এ জন্মে যতটা এগিয়ে রইলেন তা ব্যর্থ হবে না, পরবর্তী জন্মে সেখান থেকে আবার সাধনা করতে পারবেন। ৮. হিন্দু ধর্মের সাধনার পথ তিনটি: ভক্তি পথে, জ্ঞানযোগে আর কর্মযোগে। অন্য কোনো ধর্মে আত্মার মুক্তিসাধন পথ এত বিশদরূপে প্রদর্শিত হয়নি। সনাতন হিন্দু ধর্ম শ্রেষ্ঠ ধর্ম হয়েও কেন এর প্রাধান্য কম। হিন্দু ধর্মের মধ্যে যদিও ভগবান একজন, তথাপি হাজারো দেবদেবীকে ভগবান বলে মনে করতে গিয়ে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। আবার কেউ বলেছেন জীবমাত্রই শিব, কেউ বলেছেন জীবে প্রেম করে যেই জন সেই জন্য সেবিছে ঈশ্বর। আবার বৈষ্ণবরা বিষ্ণুকে তাদের ভগবান করে নিয়েছেন, শাক্তরা শক্তি দেবী কালী বা মহামায়াকে তাদের ভগবান করেছেন, আর শৈবরা শিবকে ভগবান বানিয়েছেন। এভাবে নানা জনের নানারকম অভিমত থাকার জন্য হিন্দু ধর্মের প্রাধান্য নির্দিষ্টভাবে থাকছে না। বন্ধুরা, এটা ছিল হিন্দু ও সনাতন ধর্মের জানা ও না জানা কথা। প্রথম অধ্যায়, একাদশতম পাঠে ১. হিন্দু ধর্মের বিশেষত্ব। ২. সনাতন হিন্দু ধর্ম শ্রেষ্ঠ ধর্ম হয়েও কেন এর প্রাধান্য কম। বিষয় নিয়ে আলোচনা করে বিষয়টিতে কি বলা হয়েছে আমরা জানলাম। তাহলে অনুমতি দিন আপনার বন্ধু ছোট্টু গাইনকে। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরেকটি ভিডিওতে হিন্দু ও সনাতন ধর্মের জানা ও না জানা কথা। প্রথম অধ্যায়, দ্বাদশতম পাঠে আমরা প্রার্থনা ও হিন্দু ধর্ম বিষয়ে আমরা আলোচনা করব। খুব শীঘ্রই ভিডিওটি আসছে এই চ্যানেলে। জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন।